মাধ্যমিক 2025 এর রেজাল্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে। তোমরা হাতে পেয়ে গিয়েছো তোমাদের রেজাল্ট। তোমাদের রেজাল্ট পেয়ে অনেকেই খুশি, আবার অনেকেই খুশি না। কারণ অনেকেই তোমরা যেমন পরীক্ষা দিয়েছো তেমন রেজাল্ট পাওনি। কারণ আমরা দেখলাম আমাদের লোকালে যাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলাম যে তাদের রেজাল্ট কেমন হয়েছে, অনেকে বলল যে তারা ভালো পরীক্ষা দিয়েছিল অথচ ভালো রেজাল্ট আসেনি। তো তাদের জন্য কি করণীয়? এখন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে তারা কি করবে। তাদের মধ্যে স্ক্রুটিনি বা রিভিউ তারা করতে পারবে। তো কারা রিভিউ করতে পারবে, কারা স্ক্রুটিনি করতে পারবে, কারা রিভিউ করতে পারবে না, কারা স্ক্রুটিনি করতে পারবে না, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। রিভিউ করলে কত টাকা লাগবে, স্ক্রুটিনি করলে কত টাকা লাগবে, কোন তারিখ পর্যন্ত রিভিউ বা স্ক্রুটিনি করা যাবে, রিভিউ বা স্ক্রুটিনি কিভাবে করা যাবে, নিজের থেকে অনলাইনে করা যাবে নাকি স্কুলে গিয়ে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি আজকের যে নোটিফিকেশন, আমাদের নোটিফিকেশন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নোটিফিকেশনে যে নোট দেওয়া হয়েছে সেই নোটগুলি কি একটু তোমাদেরকে বলে দিই, মানে গাইডলাইন্সটা কেমন। অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস। যারা পাশ করেছো তারাই কেবল পিপিএস করতে পারবে, অর্থাৎ স্ক্রুটিনি করতে পারবে। তার আগে আমরা বলে দিই স্ক্রুটিনি আর রিভিউ এর ব্যাপারটা কি। স্ক্রুটিনি হলো তোমার যে পরীক্ষার খাতা, সেই পরীক্ষার খাতার নম্বরগুলি মানে যোগ করে দেখা হবে যে ঠিক আছে কিনা। তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরের সঙ্গে তোমার যে খাতার নম্বর, মানে তুমি প্রত্যেকটা প্রশ্নে কত কত নম্বর পেয়েছো বা কোনোটা অ্যাবসেন্ট হয়েছে কিনা, এই বিষয়গুলি চেক করা হবে এবং তোমার টোটাল নম্বর কত হবে এটা যোগ করে মিলিয়ে দেখা হবে। বাড়লে বাড়বে, সাধারণত এখানে বাড়ে, নম্বর কখনোই কমে না, কিন্তু অনেক সময় যোগ এর ফলে কমতেও পারে। তবে এটা কখনোই বলা নেই যে বাড়বেই, তবে আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই নম্বর বাড়ে, নম্বর কমার সম্ভাবনা খুবই কম। তাই এখানে স্ক্রুটিনিতে বলা হয়েছে তোমার খাতার নম্বর যোগ করে দেখা হবে। আর রিভিউ এর ক্ষেত্রে কি, রিভিউ মানে তোমার ওই খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হবে, অর্থাৎ অন্য কোনো শিক্ষক দিয়ে ওই খাতাটাকে পুনরায় চেক আপ করানো হবে। এবং কোনো প্রশ্নে যদি তুমি নম্বর কম পেয়ে থাকো এবং সেই শিক্ষক যদি মনে করেন যে তার এই প্রশ্নের নম্বর বেশি দেওয়া যায়, তাহলে নম্বর বেশিও দিতে পারে। এক্ষেত্রে নম্বর বাড়ে, অবশ্যই বাড়ে। তো আমরা জানবো কারা রিভিউ করতে পারবে আর কারা রিভিউ করতে পারবে না। এখানে প্রথম পয়েন্টে আমি বললাম যারা পাশ করেছে তারাই কেবল পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে পারবে, তারা রিভিউ করতে পারবে না। 2 নম্বর পয়েন্টে দেখো, অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর। যারা ফেল করেছো তারা পিপিআর করতে পারবে, এটা বোর্ডের নোটিশ। যদি তোমরা এই নোটিশটা চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নোটিশটা দিয়ে দেব, তোমরা অরিজিনাল নোটিশটা দেখে নেবে। তাহলে আমরা দেখে নিলাম পিপিএস এর ক্ষেত্রে 80 টাকা লাগে, পিপিআর এর ক্ষেত্রে 100 টাকা লাগে। যারা পাশ করেছো তারা পিপিএস করতে পারবে অর্থাৎ স্ক্রুটিনি করতে পারবে, আর যারা ফেল করেছো তারা পিপিআর করতে পারবে অর্থাৎ রিভিউ করতে পারবে। এবার যদি তোমরা রিভিউ করো তাহলে তোমার স্কুলে গিয়ে করতে হবে। তুমি যদি মনে করো যে অনলাইনে আমরা নিজেরাই অ্যাপ্লাই করব, এটা হবে না। তোমাদের স্কুলের যে পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ তোমাদের উপায় তোমাদেরকে কিভাবে করতে হবে, স্কুলে যেতে হবে, হেডমাস্টার মশাইয়ের কাছে একটা দরখাস্ত লিখতে হবে এবং তোমার সেই সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি পিপিআর বা পিপিএস করতে চাও তার জন্য একটা দরখাস্ত লিখতে হবে। আর তোমার মার্কশিট দিতে হবে, হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করবে কি কি লাগবে, হেডমাস্টার মশাই ঠিক তোমাদেরকে জানিয়ে দেবে। আর সেই সঙ্গে তোমাদের পার পেজ, মানে যে সাবজেক্টে তুমি রিভিউ বা পিপিআর করতে চাও সেই সাবজেক্টের কত পেজ তুমি লিখেছিলে সেই পেজের ভিত্তিতে তোমাদের পার পেজে 2 টাকা করে স্কুলকে দিতে হবে। তবে সব টাকাটাই স্কুলকে ক্যাশ হিসাবে দিতে হবে, স্কুল এটা অনলাইনে তোমাদের জন্য ব্যবস্থা করবে। আর তোমরা এই পিপিআর বা পিপিএস যেটা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে আগামী 17 মে পর্যন্ত।
বোর্ড নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ 17 মে পর্যন্ত তোমরা এটা করতে পারবে। তাই যদি কারো মনে হয় যে তোমাদের পিপিআর বা পিপিএস করা উচিত, তাহলে দেরি না করে তোমরা পিপিআর বা পিপিএস করে দাও। এতে তোমাদের অসুবিধার কিছু হবে না, বরং লাভ হবে। তোমরা অবশ্যই এটা করে দাও। তোমাদের রেজাল্ট 30 থেকে 40 দিনের মধ্যে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট চলে আসে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।